আমি যদি সম্মান দিই তাহলে আমি কিন্তু সম্মান পাবো, আর আমি যদি সম্মান কাউকে না দিই তাহলে কিন্তু আমি সম্মান পাবো না। তা দেখো, মানুষকে যত ভালোবাসবে মানুষ তত পেয়ে বসবে। নিজের সময় বুঝে মানুষের সাথে কথা বলো, বেশিরভাগ টাইমটাই সংসারের মধ্যে কাটাও, নিজের মধ্যে থাকো। কখনো কারোর সাথে বেশি বন্ধুত্ব করো না, কারোর সাথে বেশি ভাব করো না, সব কিছুই 2 দিনের জন্য। তা তোমাদের সামনে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। মানুষ চিনতে অনেক বড় ভুল করে ফেলেছি। বয়সটা তো যাই হোক খুব একটা বড় হইনি, তবু ছোটই আছি। তবু আমি এই বয়সে যত মানুষকে চিনেছি ততই আমি ভেবেছি যে আমি কি ভুল না ঠিক। না, আমি ভুল। কারণ বয়স্করা বলে যে সব সময় যে সম্মান করো সম্মান পাবে। তা আমি সত্যিই বলছি, আমি সম্মান দেওয়ার চেষ্টা করি, সম্মান নেওয়ার চেষ্টা করি। একবার যদি সম্মান চলে যায় কখনো সে না সম্মান আসে না। বলে না যে ভালো জিনিস আনতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু খারাপ জিনিস আনতে গেলে বেশি কষ্ট করতে হয় না। তা আমি জীবনে যে আজকে এখানে এসে দাঁড়িয়েছি সেটা কিন্তু একমাত্র আমার হাজব্যান্ডের জন্য। আমি বাড়িতে সব রকম কাজ করে টুরে হাউস ওয়াইফ যা যা কাজ আছে মানে বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, হাজব্যান্ডকে সামলিয়ে কিন্তু আমি একটা সুন্দর জীবন যাপন করছিলাম। তখন আমার হাজব্যান্ড বলল, ঠিক আছে টুম্পা, তুমি যতক্ষণ বাড়িতেই থাকো তাহলে এর মধ্যে যে কাজগুলো করো সেগুলো কেন আমি তোমার এই কাজের জিনিসগুলো আমি বাইরে দেখাতে পারবো না। তা চলো, আমরা তো কোনো কিছু খারাপ কাজ করছি না, সব কিছুতে ভালোই কাজ করছি, তাই না? তাই যাই হোক, তোমাদের সামনে আমি ইউটিউবে এসে কিন্তু অনেক ভালো মানুষও পেয়েছি, অনেক খারাপ মানুষও পেয়েছি। খারাপ মানুষে ধরলে হবে না। জীবনে বাঁচতে গেলে, পৃথিবীতে থাকতে গেলে খারাপ ভালোর সাথেই কিন্তু আমাকে থাকতে হবে, তাই না? তা যে খারাপ বলছে তাকে এড়িয়ে তুমি ভালোর দিকে দৌড়াও। কারণ 10টা যদি ভালো থাকে, মিনিমাম 10টা ভালোর মধ্যে কিন্তু 1 পিস ভালো খারাপ বেরোয়। তা যাই হোক, তা ওই 1 পিস খারাপকে এড়িয়ে কিন্তু আমার ভালো জিনিসের দিকে এগিয়ে যেতে হবে। জুতোগুলো এত নোংরা হয়েছে, কাচবো করে আর কাচা হচ্ছে না। একটু জলে ভিজিয়ে রাখবো, তারপরে এসে পরিষ্কার করব। কচুরলতিটা সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর এর মধ্যে তরকারিটা সিটি দিয়ে নিয়েছি। করে রাখবো, এটা অবশ্য রাতের জন্য, কিন্তু দিনের বেলাতেই করে রাখবো, রাতে একটু বেশি চাপ পড়ে যায়। আর এটা সিদ্ধ করে নিয়েছি। এটা ভাবলাম ডাল দিয়ে করবো, কিন্তু ডাল দিয়ে করবো না, কচুরলতি ভাজা করবো। কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ভাজবো। নামানোর আগে এটা দিয়ে দেব। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। একটু 5 ফোড়ন দিলাম। সোয়াবিন দিয়ে আমিও ভাত খেয়ে নিচ্ছি। 10:30 বাজে, খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। নিয়ে রান্না তো হাফ হয়েই গেছে, আর অল্পটুকু বাকি রয়েছে, এবার গিয়ে রান্না করব। এটা কাকা, কচি কাকা, তার থেকে কচি কাকিমা। কপাল করে এরকম একটা বউ পেয়েছে, বিশ্ব সুন্দরী। সবজি যা দাম, প্রত্যেকদিন 100-200 করে নিতে হবে আর খেতে হবে। আমার দাদা আমাকে কতগুলো টাকা দিচ্ছে, দাদা। দেখো, সবজি বাজার করিনি কিছু, শুধু ধনেপাতা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, তাতেই 50 টাকা হয়ে গেছে, দেখেছো? আর কি খাবো, কি করব বুঝতে পারছি না। এটা হচ্ছে মার মশলা, মা মাছে দেবে সেই মশলা। এই মশলাটা এখন পিষে দেব। মিক্সিতে মশলা করলে না পুরো ফ্যান হয়ে যায়, ভালো লাগে না খেতে। মা বললো হালকা হালকা করে পিষবি, কিন্তু হালকা হালকা করে মিক্সিতে পেষা যায় না। অল্প মশলা তো একদমই পেষা যায় না। তা কি করব, দেখি কতটা হালকা করে পিষতে পারি।
তরকার জন্য দেখো সব মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে চিকেন দিয়েছি, ডিম দিয়েছি, তারপরে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। তরকার মধ্যে একটা মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে কিন্তু এটা মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখো তেল একদম পুরো ছেড়ে দিয়েছে, ঠিক আছে, আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে তরকাটা যেহেতু আমি সিটি দিয়ে রেখেছিলাম, এবার তরকাটা এক এক করে দিয়ে দেব। দিয়ে তারপর একটু পরিমাণ মতন জল দেব। জল দিয়ে আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। এইটুকুনি দিয়ে আগে মিশিয়ে নেব, তারপরে পুরোটা ঢেলে দেব। এখন পুজোটা দিয়ে উঠলাম, কারণ একটু আজকে দেরি হয়ে গেল। আজকে মেয়ে আর পুজো দিল না, কারণ আমাকে রান্না টান্না করে সব কাজ করে এই জাস্ট স্নান করলাম। স্নান করে উঠে এই পুজো দিতে আসলাম আমি। আজকে ফুল কিনেছিলাম, ফুলটা কিনেছিলাম বলে দেখো সুন্দর করে সিংহাসনটা সাজালাম। আমার ফুল দিয়ে তো পুজো দিতে ভালো লাগেই, যেহেতু ফুল যদি না পাই তাহলে কি করব আর বলো। সত্যি বলছি, ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলে কিন্তু মনটা খুব ভালো লাগে, সিংহাসনটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? আজকে দেখো কত কিছু রান্না হয়েছে। মা এই মাত্র রিটা মাছটা রান্না করে নিয়ে আসলো, আর আমি তো করেছিলাম ভেন্ডি আলু সর্ষে। তার সাথে আছে হচ্ছে লতি ভাজা, তার সাথে আছে হচ্ছে লাল শাক ভাজা, আর তার সাথে আছে হচ্ছে একটু সয়াবিনের তরকারি। এইগুলো দিয়ে আমি যে খাবো সেগুলো হচ্ছে ভাত, কারণ ভাতটা দিয়েই কিন্তু আমার খেতে হবে। আর আমার রাতের জন্য কি রয়েছে চলো একবার দেখিয়ে দিই। তরকা, আমি রাতের জন্য কিন্তু তরকা বানিয়ে রেখে দিয়েছি। রাতে যেহেতু আমি সময় পাই না, লাইভে বসতে হয়, মা গরম গরম রুটি করে দেবে। তরকাটা একটু গরম করে নিয়ে সুন্দরভাবে খেয়ে নেব। সুব্রত তরকা খুব পছন্দ করে, এটা অবশ্য চিকেন দিয়ে আর ডিম দিয়ে কিন্তু আমি বানিয়েছি। তার সাথে কি আছে চলো একটু দেখিয়ে দিই। স্যালাড আছে, কেননা স্যালাড না থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর রয়েছে বেগুন ভাজা, দেখেছো তো কত কিছু রান্না রয়েছে। চলো খেয়ে নিই, জিভে জল চলে আসছে, খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই। টেবিলটা পুরো ভরে গেছে, আমার রান্না করার জিনিসগুলো সব টেবিলের উপরে রয়েছে। খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসবো। একটু ভূতের সিরিয়াল দেখছি, ভূতের সিরিয়াল দেখতে দেখতে ভাত খাবো। দুপুরের পর থেকে আর আসা হয়নি তোমাদের সামনে, সোজা চলে আসলাম সন্ধেবেলা। আর এই দেখো ঘুঘু পাখিটা ঘট করে আমার ঘরের মধ্যে রয়েছে, কি করে যে উড়ে চলে আসলো জানি না। কিছুক্ষণ ধরে দেখছি ছটপট করছে। যখন ওকে মা কোলে নিল, দেখো কিভাবে মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে। তা ওকে দেখে এতটা কষ্ট হচ্ছে, কি বলবো। কষ্ট কেন হচ্ছে বলো তো? কারণ আমরা মানুষের কষ্ট দুঃখ সবই বুঝি। কিছু মানুষ আছে তারা দুঃখ কষ্ট কিছু বোঝে না, সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগে থাকে। তা আমার এই পাখিটাকে যদি আমি এতটা ভালোবাসি, যে সুস্থ সবল যদি করে উঠি না, তাহলে মনে করব যে ভগবান অন্তত আমাকে কিছু না কিছু একটা জিনিস পাঠিয়েছে তাকে ভালো করার জন্য। তা দেখো, মানুষকে ভালো করতে না পারি কখনো কাউকে খারাপ করব না, কখনো কারোর কোনো কিছু ক্ষতি করব না। তা দেখো, আমি মনে করি মানুষের থেকে পাখি অনেক ভালো। তাকে আজকে মানুষ করছে, যত্ন করছে, কি সুন্দর মার কোলে বসে রয়েছে, কোনো রকম আঘাত করছে না। নিজে কিন্তু আঘাত পেয়েছে, বাট কাউকে কিন্তু আঘাত করছে না। এটাই হচ্ছে পাখি। আর আমরা মানুষরা কি বলতো, মানুষের পিছনে রাত দিন থাকি, কখন কার পিছনে লাগবো, কার সংসার ভাঙবো, নিজের সংসার যে কখন ভেঙে যাবে তারা কখনো বোঝে না। তা দেখো, ওর কিন্তু প্রচণ্ড জ্বর এসছে, তাই আমি কি করব বুঝতে পারছিলাম না। কোনোদিন পাখি পুষেছিলাম, কিন্তু এরকমভাবে আমরা এই পাখি পুষিনি, তাই জন্য জ্বর এসছে বলে একটু গরম দুধ খাওয়াচ্ছি। আর পাখিটা দেখো গরম দুধ খাচ্ছে, এতটাই খিদে পেয়েছে, মাথাটা অনেকটাই ফেটে গেছে, রক্ত পড়ছিল, খুব কষ্ট পাচ্ছিলাম। আমরা খুব কষ্ট পাচ্ছিলাম, বাড়ির সবাই মিলে ওকে যত্ন করছিলাম। তা দেখো, পাখিটাকে ঠিক এক জায়গায় রেখে দিয়ে তারপরে খেতে চলে আসলাম। আর আমাদের রাতে দেখো তরকা রুটি করেছি, আর কিছু করা হয়নি। তরকাটা আমি দুপুরে করে রেখে দিয়েছিলাম, মা গরম গরম রুটি করলো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।